হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায় 6 নম্বর শ্লোক অনুবাদ তাৎপর্য বলার চেষ্টা করছি। সকলে কৃপা আশীর্বাদ করবেন। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায় চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन भूतले স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরূन् বৈষ্ণবাंश्च। শ্রীরূপं সদ্গজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজ্জীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং স। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবতো সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনং। শ্রীচৈতন্যঈশ্বরং পরমানন্দ মাধবং। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। পাদযদীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যপতিত যদুর নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততানু কণ্ঠস্তরাজনবম যদীয় মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপটং শিরোপিতো দ্বাদশ ভবতি। তমাদিদেবং করুণানিদানং তমালবন্নং সহিতায় অবতারং। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভগবত স্বরূপম। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় ঋষিদের প্রশ্ন শ্লোক নাম্বার 6। আগে আমি একটা শ্লোক অনুবাদ তাৎপর্য বুঝাই দিছি, অনেক প্রশ্ন উত্তরও দিছি। কেন কি তাৎপর্যটা অনেক বড় ছিল, 1 থেকে 3 পর্যন্ত তাৎপর্যটা অনেক বড় ছিল। 4-5 দেশের পরের সপ্তাহ আর 2 দিন ক্লাস দিতে পারি নাই, আমি একটু অসুস্থ ছিলাম। তো এখন চিন্তা করছি পুরোপুরি সুস্থ হয়ে নাই। আত্মার খাদ্য তো দিচ্ছি না, দেহ রক্ষার জন্য খাদ্য দিচ্ছি। তো চিন্তা করছি না, আজকে একটা শ্লোক হলো পাঠ করার চেষ্টা করছি। হরে কৃষ্ণ। শ্লোক 6। এটা আগে শ্লোকে সৈনিক ঋষিরা প্রশ্ন করছিল সুত গোস্বামীর কাছে। আজকে এই ঋষে উবাচ ঋষায় উচ্চ
মানে ঋষি উবাচ বললেন, তায়া তায়া কলো পুরাণানি স ইতিহাসানি চ অনগম অজ্ঞাতানি অপি অদিতানি ধর্মশাস্ত্রানি জানি উত। ঋষিরা উঁচু বললেন, তায়া আপনার দ্বারা কলো নিঃসন্দেহ পুরাতানি পুরাণসমূহ স ইতিহাসানি ইতিহাসসহ চ এবং অনগ নিষ্পাপ অজ্ঞাতানি ব্যাখ্যা করা হয়েছে, অপি যদিও অদিতানি অধ্যয়ন করেছেন, ধর্মশাস্ত্রানি ধর্মশাস্ত্রসমূহ জানি এ সমস্ত উত বলেছেন। অনুবাদ। ঋষিরা বললেন, এই পরম শ্রদ্ধেয় সুত গোস্বামী, আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ। প্রথম সম্বোধন করছে ঋষিরা, এই পরম শ্রদ্ধেয় সুত গোস্বামী, আপনি সম্পূর্ণরূপে নিষ্পাপ। আপনি মহাভারত আদি ইতিহাস সহ অষ্টাদশ পুরাণ এবং সমস্ত ধর্মশাস্ত্র সদ্গুরুর কাছে অধ্যয়ন করেছেন। সুত গোস্বামী কার কাছ থেকে ভাগবতম শ্রবণ করেছিলেন এবং অধ্যয়ন করেছিলেন? শুকদেব গোস্বামীর কাছে। তাই তা আপনি ব্যাখ্যা করেছেন। এবং হস্তিনাপুরে গঙ্গার তটে যখন পরীক্ষিত মহারাজ 7 দিন অভিশপ্ত ভাগবত কথা শ্রবণ করেছিলেন, এ কথা আমি আগে শ্লোকে ব্যাখ্যা করে আসছি, এখন আবার একটু মনে করে দিচ্ছি। তো শুকদেব গোস্বামী যখন ভাগবত কথা শ্রবণ করাচ্ছে, পাশে সুত গোস্বামী ছিল। সুত গোস্বামী সব শ্রবণ করে নৈমিষারণ্যে পুনরাবৃত্তি করতেছে। এখন নৈমিষারণ্যে হস্তিনাপুরে গঙ্গার তটে ছিল 60,000 মুনি ঋষি, আর মহারাজ যারা ব্যাখ্যা করছে নৈমিষারণ্যে ছিল 88,000 মুনি ঋষি। তো 88,000 মুনি ঋষির কাছে সুত গোস্বামী পুনরাবৃত্তি করতেছে ভাগবত কথা। শুধু তাই নয়, আপনি ব্যাখ্যা করেছেন, সদ্গুরুর কাছে অধ্যয়ন করেছেন এই ভাগবত কথা এবং তা আপনি ব্যাখ্যা করেছেন। তাৎপর্য, গোস্বামী অথবা শিল ব্যাসদেবের উপযুক্ত প্রতিনিধিকে অবশ্যই সব রকমের পাপ থেকে মুক্ত হতে হবে। ব্যাসদেবের প্রতিনিধিকে এখানে প্রশ্ন আসতে পারে, আমি প্রশ্নগুলো লিখছি, উত্তর লিখছি। একটা শ্লোকে 4-5টা করে প্রশ্ন, 4-5টা করে উত্তর বের হচ্ছে। তো আমি প্রশ্নের উত্তরগুলো লিখছি, একটা উত্তর বলবো, প্রশ্ন বলবো। হরে কৃষ্ণ। গোস্বামী অথবা শিলা ব্যাসদেবের উপযুক্ত প্রতিনিধিকে অবশ্যই সব রকমের পাপ থেকে মুক্ত হতে হবে। কলিযুগে 4টি মুখ্য পাপকর্ম হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ, পশু হত্যা, আসফান, সব রকমের দুতকিরা। শিলা ব্যাসদেবের ব্যাস আসনের উপবেশন করার আগে গোস্বামীকে অবশ্যই পাপ থেকে মুক্ত হতে হবে। গোস্বামীরা কীরকম হতে হবে? ব্যাস আসনে বসার আগে অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত থাকতে হবে। যার চরিত্র সম্পূর্ণরূপে নিষ্কলুষ নয় এবং সে যে পূর্বোল্লেখিত ওই সমস্ত পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত নয়, তাকে কখনো ব্যাস আসনে বসতে দেওয়া উচিত নয়। কি বলছেন? যার চরিত্র সম্পূর্ণরূপে নিষ্কলুষ নয় এবং যে পূর্ব উল্লেখিত ওই সমস্ত পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত নয়, তাকে কখনো ব্যাস আসনে বসা উপযুক্ত নয়।
তাকে কেবল এই সমস্ত পাপ থেকে মুক্ত হলে চলবে না, তাকে অবশ্যই সমস্ত বৈদিক শাস্ত্রে পারদর্শী হতে হবে এবং সমস্ত বৈদিক শাস্ত্রের পারদর্শী হতে হবে। সব সম্বন্ধে, ভাগবত সম্বন্ধে, গীতা সম্বন্ধে সব কিছু পুঙ্খানুপুঙ্খনে জানতে হবে। তারপর যায় ভাগবতম বা ব্যাস আসনের বসার উপযুক্ত হবে। ব্যাস আসনটা আসছে ব্যাসদেব থেকে। অষ্টাদশ পুরাণ হচ্ছে বেদের অংশ, আর মহাভারত অথবা রামায়ণ আদি ইতিহাস হচ্ছে বেদের অংশ। মহাভারত আর রামায়ণ হচ্ছে বেদের অংশ, অষ্টাদশ পুরাণ হচ্ছে বেদের অংশ। আর আচার্য অথবা গোস্বামীকে অবশ্যই এই সমস্ত শাস্ত্র সম্বন্ধে যথাযথভাবে অভিজ্ঞতা হতে হবে। যিনি শাসনে বসার উপযুক্ত তাকে শাস্ত্র সম্বন্ধে যথাযথভাবে অভিজ্ঞতা হতে হবে। তা শ্রবণ করা এবং ব্যাখ্যা করা, পাঠ করা থেকে অধিক গুরুত্বপূর্ণ কেবল শ্রবণ। নববিধা ভক্তির মধ্যে শ্রবণম, কীর্তনম, অর্চনম, বন্দনম, দাস্য, শৈক্য, পাদশ এবং আত্মনিবেদন। এই নববিধার ভক্তির মধ্যে প্রথম হচ্ছে যে কি শ্রবণম, এবং বিশ্লেষণ করার মাধ্যমে শাস্ত্র জ্ঞান হৃদয়ঙ্গম করা যায়। বিশ্লেষণ করার মাধ্যমে আমরা মহারাজারা যে প্রবচন দেয়, প্রবচনগুলো আমাদের হৃদয়ঙ্গম করতে পারলে আমরা কিছু জ্ঞান অর্জন করতে পারবো। ভাগবতম পড়লাম, গীতা পড়লাম, আমরা সব কিছু বুঝতে পারি না। আমরা মহারাজারা, আমাদের গুরু মহারাজ এত অসুস্থ অবস্থায় কিভাবে ক্লাস দিচ্ছে, তো এই ক্লাসগুলো যদি আমরা শুনি আমাদেরও চিন্তার কথা। আমি আজকে অসুস্থ 2 দিন, তো গুরু মহারাজের চিন্তা করে গুরু মহারাজ কি অসুস্থর মধ্যে ক্লাস দিয়ে যাচ্ছে, আর আমি সামান্য অসুস্থর মধ্যে কেন ক্লাস দিব না, কেন আত্মার খাদ্য দিব না। আত্মার খাদ্য হচ্ছে যে গীতা পড়া, ভাগবতম পড়া, জপ করা, প্রসাদ খাওয়া। তো যদি ভাগবতম ক্লাস না দিই, আপনাদের উদ্দেশ্য হলো আমার ভাগবতম ভালো করে একটা শ্লোককে 4-5 বার পড়া হয়েছে। কেন কি ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে। শ্লোকটাতে কী বলতেছে, অনুবাদে কী বলছে, তাৎপর্যতে কী বলছে, তা আমি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে হবে। হরে কৃষ্ণ। কেবল শ্রবণ এবং বিশ্লেষণ করার মাধ্যমে শাস্ত্রজ্ঞান হৃদয়ঙ্গম করা যায়। কিভাবে? শ্রবণ করে আর বিশ্লেষণ করার মাধ্যমে। আপনি শ্রবণ করছেন, এটা কেউর সাথে যদি বিশ্লেষণ করেন তাহলে হৃদয়ঙ্গম করা যাবে। যদি আমি শিখি বসে রলাম, কেউকে বললাম না, তাহলে এটা একদিন পরে ভুলে যাব। এই তত্ত্ব বিশ্লেষণ করাকে বলা হয় কীর্তন। আপনি আবার শ্রবণ করছেন, শ্রবণ করে যদি এটা বিশ্লেষণ করেন তাহলে কি হচ্ছে? কীর্তন। এই 2টি পন্থা, শ্রবণ এবং কীর্তন হচ্ছে পারমাত্মিক জীবনে উন্নতি করার সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ। এটা আবার কি বুঝাচ্ছে? শ্রবণ এবং কীর্তন হচ্ছে পারমাত্মিক জীবনে উন্নতি করার সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ। ভক্তির অঙ্গ 2টি অঙ্গ হচ্ছে গুরুত্বপূর্ণ। যিনি যথার্থ সদ্গুরুর কাছে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে অপ্রাকৃত জ্ঞান লাভ করেছিলেন। যিনি যথার্থ সদ্গুরুর কাছে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে অপ্রাকৃত জ্ঞান লাভ করেছেন। যিনি সদ্গুরুর কাছে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে এই ভাগবত জ্ঞান লাভ করতে পারে। যিনি যথার্থ সদ্গুরুর কাছে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে এই অপ্রাকৃত জ্ঞান লাভ করেছেন, তিনি কেবল সে বিষয়ে যথাযথভাবে বিশ্লেষণ করতে পারেন। আবার কি বলছে? যিনি যথার্থ সদ্গুরুর কাছে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে এই অপ্রাকৃত অঙ্গ, যিনি যথার্থ সদ্গুরুর কাছে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে অপ্রাকৃত জ্ঞান লাভ করেছেন, তিনি কেবল সে বিষয়ে যথাযথভাবে বিশ্লেষণ করতে পারেন।
অপ্রাকৃত জ্ঞান যিনি শ্রবণ করেছেন বা যথাযথভাবে তিনি বিশ্লেষণ করতে পারবেন। হরে কৃষ্ণ। আজকে একটা শ্লোকের উপর শ্লোক অনুবাদ তাৎপর্য বিশ্লেষণ করছি। আরেকটা বলতে গেলে আর 20-25 মিনিট লাগবে। আমি একটু অসুস্থ, তাই আজকে একটা দিচ্ছি আর ছোটো একটা গল্প বলতেছি। তো এই গল্পটা বলে শেষ করে দিব। হরে কৃষ্ণ। SB নন্দন হরে কৃষ্ণ। তন্মী দাস হরে কৃষ্ণ। জয়েন করার জন্য হরে কৃষ্ণ। সবাইকে কোটি কোটি প্রণাম। একটি লোভী ইন্দুরের গল্প বলবো। গল্পটা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে। বিধাতায় আমাদেরকে বিধির বিধান করে দিছে। এর ভিতর যদি বিধি বিধানের উপর যদি আমরা আরও বিধিবিধান করতে চাই, তাহলে আমাদের কি হবে? এই কর্মফল ভোগ করতে হবে। ভগবানের কাছে চাইলে ভগবান অবশ্যই আমাদেরকে দিবে, কিন্তু জোর করে কিছু চাইলে এটা কর্মফল আমাদের ভোগ করতে হবে। তো ভগবান আমাদের কর্ম অনুযায়ী যার যেরকম দেহ সেরকম দেহ দিছে, যেরকম মনুষ্য যেরকম কর্ম করছে সেরকম। অনেকে সন্তান চায়, সন্তান যদি আমার কর্ম না থাকে তাহলে আমি ভগবানের কাছে চাইলে জোর করে আমাকে সন্তান দিবে, কিন্তু এই কর্মের ভাগে আমার হতে হবে। 5 রকমের সন্তান আছে। এই কাহিনীটা লীলাটা আমি আগে বলছি। তো আজকে একটা ইন্দুরের গল্প দিয়ে কি শিক্ষা হচ্ছে আমাদের। গৌতম মুনির আশ্রমে মহাতপা নামে এক ঋষি বাস করতেন। তিনি ছিলেন পরম যোগী। ঋষি মহাতপা যখন ভগবানের মহিমা কীর্তন করতেন, সে সময় একটি ইন্দুর এসে চুপটি করে ঋষির সামনে বসে অত্যন্ত ভক্তি সহকারে সে মহিমা কীর্তন শ্রবণ করতেন। ইন্দুরের মতো একটি জীবের মধ্যে এত ভক্তি দেখে ঋষি মহাতপার সেই ইন্দুরের প্রতি অত্যন্ত করুণা হলো। তিনি ভাবলেন, এই ছোট জীব ইন্দুর সবসময় বৃহৎ জীবদের বয়ে থাকতে হয়। যে কোনো সময় বৃহৎ জীবের হাতে তার প্রাণটা যেতে পারেন। ঋষি চিন্তা করতেছে। তিনি ঠিক করলেন এই ইন্দুরটি এরকম জীবনের পরিসমাপ্তি ঘটাবেন যাতে সেই আর ভয় না পেয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। ঋষি মহাতপা এমন অলৌকিক শক্তি ছিল যে তিনি যাকে যা বলতেন সেটি সত্য হতো। তাই ইন্দুরটির দুঃখ দূর করার জন্য ঋষি মহাতপা ভগবানের কাছে ইন্দুরটিকে সিংহ দেহ রূপান্তরিত করার জন্য প্রার্থনা করলেন। আর তৎক্ষণে সেই ছোট ইন্দুরটি এক বিরাট সিংহে রূপান্তরিত হলো। তো ভগবানের কাছে যা চাই ভগবান অবশ্যই দিবে, কিন্তু এটার কর্ম আমাদের ভোগ করতে হবে। কাহিনীটা শেষ পর্যন্ত শ্রবণ করেন। প্রতিমা রানী নাথ হরে কৃষ্ণ জয়েন করার জন্য। যেহেতু এখন যে সিংহ এসে, তাই সে নির্ভয়ে স্বাধীনভাবে গর্জন করে। যখন সিংহ জঙ্গলে গেছে তখন স্বাধীনভাবে গর্জন করতেছে এবং জঙ্গলে ঘোরাফেরা করতে লাগলো। অন্য জন্তুরা তাকে অনবরত হয়ে সম্মান নিবেদন করত এবং তার নামে জয় পরশুরাম কি জয়, পরশুরাজ কি জয় বলে জয়ধ্বনি দিত। বনের অন্যান্য পশুরা আসলে ব্যাপারটি কিছু জানত না। প্রকৃত সত্যটি জানতেন শুধু ঋষি মহাতপা। সিংহটি হচ্ছে প্রকৃতপক্ষে একটি ইন্দুর। কৃত্রিম সিংহ এ ব্যাপারে সচেতন ছিলেন। তার প্রকৃত বংশ পরিচয় জানেন একমাত্র ঋষি মহাতপা। তার মনের মধ্যে ব্যাপারটি খুবই বিরক্তিকরভাবে ঘুরপাক খেতে লাগলো। সিংহটির মনে ঘুরপাক কাটছে, আরে আমি জিন্দুর থেকে সিংহ হয়েছি, তো একথা যদি বনের পশুরা জানে তাহলে আমাকে সম্মান করবে না, কিন্তু একথা জানে কি ঋষি। তো তখন এই সিংহটি চিন্তা করল
তার মনে ব্যাপারটি খুব বিরক্তিকর ঘুরপাককেতে মনে ভয় ছিল। কোনোদিন যদি কেউ আসল পরিচয় জেনে ফেলে সেই সিংহ থেকে ইন্দুর থেকে সিংহ হয়েছে, তাহলে সেই থেকে আর কেউ তাকে ভয় পাবে না, সম্মানও করবে না। তার এই মানসিক সমস্যা দূর করে নিশ্চিত হওয়ার জন্য কৃত্রিম সিংহটি একদিন ভাবল, যদি ঋষি মহাতভাকে হত্যা করা যায় তাহলে আর কেউ জানতে পারবেন না। দেখেন বিধাতার উপরে টক্কর দেওয়ার কারণ। পরদিন সিংহ তার পরিকল্পনার অনুযায়ী ঋষি মহাতভাকে হত্যা করতে এলো, কিন্তু ঋষি তার যোগের ক্ষমতার বলে সিংহর অভিপ্রায় জানতে পারলেন। মূর্খ সিংহটি আসলে তার ক্ষমতা টিকে থাকার লোক অন্ধ হয়ে গেল। একথা বুঝতে পারেনি যে তাকে ইন্দুর থেকে সিংহ পরিণত করেছিলেন, যে পুনরায় আবার তাকে ইন্দুর করতে পারবে। আর হলো তাই তখন ঋষি জানতে পারে, ঋষি চিন্তা করছে এই সিংহ তো আমাকে মারতে আসছে, আমি কেন ইন্দুর থেকে সিংহতে পরিণত করলাম। তখন আবার সিংহের মতলব বুঝতে পেরে মন্ত্র পরে তাকে আবার ইন্দুরে পরিণত করে দিল। কে? ঋষি। যে ঋষি ইন্দুর থেকে সিংহতে পরিণত করছে, মানে মানুষ হয়ে সম্মান সহিত বন জঙ্গলে থাকার বাঁচার জন্য, কিন্তু এই সিংহ কাকে? ঋষিকে খাওয়ার জন্য চিন্তাধারা করছে এবং মেরে ফেললে আর এই গোপনীয়তা কেউ জানবে না। ওই যে বিধাতা যেটা দিছে। এখন এই গল্পটা থেকে কি শিক্ষা? এই গল্পটা থেকে যে জ্ঞান আমরা লাভ করি তার অনেকগুলা দিকে রয়েছে, যে আমি প্রধান দুটো দিকে তার সংক্ষেপে বলছি। প্রভুপাদ ভাগবতমে এই গল্পগুলো তুলে ধরার কারণ দুইটি দিক তুলে ধরছে সংক্ষেপে। প্রথমত ঋষি মহাতভার দিক দিয়ে দেখতে গেলে ইন্দুরের প্রতি তার করুণা করুণা ছিল না। প্রকৃত করুণা হলো সেটা যার ফলে যে কোনো জীবই ভগবানের সান্নিধ্য লাভের যোগ্য হয়ে ওঠে। এখানে গল্পের প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইন্দুরটির ভক্তিভরে প্রতিদিন ঋষি মহাতভার কর্তৃক ভগবানের মহিমা কীর্তন শ্রবণ করতে পারত। শ্রবণ করে কিন্তু ইন্দুরটিকে আরও বেশি করে ভগবানের মহিমা কীর্তন না শুনিয়ে, ভগবানের প্রসাদ সেবা না করিয়ে, যার ফল স্বরূপ হইত ইন্দুরটি পরবর্তী জন্মে আধ্যাত্মা সহনশীল মানব জন্ম লাভ করতে পারত। তো মহাতভা ঋষির কর্তব্য ছিল কি? ভগবানের কথা আরো বেশি করে শ্রবণ করায়, প্রসাদ খাওয়ায়, পরবর্তী জন্মে যেন মনুষ্য দেহ পেত। এটা দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা ভগবানের যা আমাদের কর্ম অনুযায়ী যা দিছে তাতে আমরা সন্তুষ্ট থাকার উচিত। কিন্তু আমরা ভগবান কাছে জোর করে চাইলে দিবে, কিন্তু এটার কর্মফল ভোগ করতে হবে। এই মহান ঋষি সে ইন্দুরটাকে সিংহ বানাতে যায়, সিংহটা ঋষিকে খেয়ে ফেলার জন্য চেষ্টা করছে, কিন্তু ক্ষমতার বলে বা অলৌকিক শক্তির কাহিনী, অলৌকিক শক্তির ধারণে ঋষি বুঝতে পারছে এটা আমাকে সর্বনাশ করতে আসছে। তৎক্ষণাৎ সিংহ থেকে কি করলো? ইন্দুরে পরিণত করলো। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজে গুণে ক্ষমা করবেন। ভাগবতম গ্রন্থরাজ কে জয়, শিলা প্রভুপাদ কে জয়, শিলা গুরু মহারাজ কে জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কে জয়, নিতাই গৌসিতন প্রেমানন্দে। হরি হরি বল। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা শ্রবণ করতে পারেন নাই, যারা যুক্ত হতে পারেন নাই, পরবর্তীতে শ্রবণ করে নিয়ে, এটা আমার কথা না, ভাগবতের কথা। তো আমি আজকে একটা শ্লোকে অনুবাদ তাৎপর্য বিশ্লেষণ করছি। দুইটা বলি নাই, আগামীতে চেষ্টা করব। ছোট হলে দুইটা বলবো আর বড় হলে একটা। কেন কি আমাদের একটা শব্দ যদি আমরা বুঝতে পারি, এতে আমাদের জীবন ধন্য। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।